আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরি পরীক্ষায় যে গণিতগুলো 10 বারের বেশি এসেছে এরকম 100টি অঙ্কের সমাধানের তৃতীয় পর্বে আমরা 21 থেকে 35 পর্যন্ত 15টি অঙ্ক সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসএ স্টাডি কেয়ার। 21 নম্বর অঙ্ক, 10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টির গড় হচ্ছে 52 এবং শেষ 5টির গড় হচ্ছে 38। পঞ্চম সংখ্যাটি কত? এখানে বলা হচ্ছে 10টি সংখ্যার যোগফল হচ্ছে 462। এরকম আমরা যদি 10টি সংখ্যা চিন্তা করি, এই 10টি সংখ্যার সবগুলোর যোগফল হচ্ছে 462 এবং প্রথম 4টির গড় হচ্ছে 52। এই প্রথম যে 4টি আছে 1 2 3 4, এই 4টির গড় আছে দেওয়া আছে 52 এবং শেষ 5টির গড় হচ্ছে 38। শেষ 5টি মানে 1 2 3 4 5, এই কয়টার গড় হচ্ছে হলো 38। পঞ্চম সংখ্যাটির মান কত? এই সংখ্যাটির মান কত এটা আমরা বের করব। প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে হলো 52, তাহলে আমরা জানি এই 4টি সংখ্যার যোগফল হবে হচ্ছে গড় গুণন সংখ্যা, তাহলে 52 গুণন 4, এটা হবে হচ্ছে 4টি সংখ্যার যোগফল, প্রথম 4টি সংখ্যার যোগফল, তাহলে 4 52 হবে 208। একইভাবে শেষ 5টির গড় দেওয়া আছে 38, তাহলে যোগফল হবে হচ্ছে 5 গুণন 38, এটা গুণ করলে আমরা পাবো 190। তাহলে শেষ 5টি সংখ্যার সমষ্টি 190, প্রথম 4টির যোগফল হচ্ছে 208। তাহলে আমরা যদি সবগুলো যোগ করে দেই তাহলে 9টি সংখ্যার আমরা সমষ্টি পাবো, তাহলে 208 এবং 190 যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে 398। এই 398 হচ্ছে 9টি সংখ্যার যোগফল, অর্থাৎ প্রথম 4টি এবং শেষ 5টির যোগফল হচ্ছে 398। তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি হবে 10টির যোগফল ছিল 462, সেখান থেকে আমরা 9টি সংখ্যার যোগফল বাদ দিয়ে দেব। 462 থেকে 398 বাদ দিলে আমরা পঞ্চম সংখ্যার মানটা পেয়ে যাব। তাহলে এটা যদি বিয়োগ করে দেই, 462 থেকে 998 বিয়োগ করলে আমরা পাবো 64। তাহলে 64 হবে পঞ্চম সংখ্যাটি, খ নম্বর 64। 22 নম্বর প্রশ্ন, 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? এখানে বলা হচ্ছে 6 8 এবং 10 এর গাণিতিক গড়, তাহলে 6 8 এবং 10 এর গাণিতিক গড় কত হবে? আমরা জানি গড় সমান হচ্ছে সমষ্টি ভাগ সংখ্যা। এখানে সমষ্টি হবে 6 যোগ 8 যোগ 10 ভাগ সংখ্যা আছে 3টি, 3 দিয়ে ভাগ করবো, তাহলে গড় পাবো আমরা। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 8 6 14, 14 10 হচ্ছে 24, 24 ভাগ 3, তাহলে 3 8 24। তাহলে এই প্রথম 3টি সংখ্যার গড় হচ্ছে হলো 8। এখন এই যে দুটি সংখ্যা আছে এখানে 7 এবং 9, এবং এর সাথে কোন সংখ্যার গাণিতিক গড় এই 8ই হবে? তাহলে আমরা যদি এরকম লিখি 7 যোগ 9, এখানে একটা সংখ্যা হবে যেটা বসলে এটার গড় হবে হচ্ছে 8। এখানে গড় নির্ণয় মানে 3টি সংখ্যার জন্য আমরা 3 লিখবো, তো এটা সমান হতে হবে হলো 8। আমরা এই সংখ্যাটি ধরবো আমরা x। তাহলে যদি আমরা x চিন্তা করি, এখন আমরা ক্যালকুলেশন করব, 7 এবং 9 হবে 16, 16 যোগ x ডিভাইডেড হচ্ছে 3 সমান হচ্ছে 8, আর গুণ করব, তাহলে হবে 16 যোগ x সমান হচ্ছে 3 8 24, x ইকুয়াল টু 24 মাইনাস 16, 24 থেকে 16 গেলে 8 থাকে, তাহলে এই সংখ্যাটি হবে হলো 8। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি, যেহেতু 6 8 10 তিনটে যোগ করে হয় 24, তো এখানে আমাদের 7 এবং 9 এর সাথে কত যোগ করলে 24 হবে? তো 7 এবং 9 হচ্ছে 16, 16 সাথে 8 যোগ করলে সংখ্যাটি 24 হয়, তাহলে এখানে সংখ্যাটি হবে হলো খ নম্বর 8। দুটি রাশির অনুপাত 7:12, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত? তো আমরা জানি এটা একটা সরল অনুপাত, এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। সমানুপাত চিন্তা করতে হবে আমাদের। এখানে যদি এরকম হয় 7:12, এই রাশিটার মান হচ্ছে, উত্তর রাশি হলো 96, উত্তর রাশি মানে পরের রাশি, পূর্ব রাশিটা নেই, পূর্ব রাশি আমরা ধরবো x, এবং উত্তর রাশি দেওয়া আছে 96, 96 লিখব। তো এখন আমরা একটু ক্যালকুলেশন করব, অনুপাত মানে ভগ্নাংশ, 7/12 সমান হচ্ছে x ডিভাইডেড 96, আর গুণ করলে 12x সমান হবে হলো 96 গুণন 7, তাহলে x ইকুয়াল টু হবে 96 গুণন 7 ডিভাইডেড হচ্ছে 12, 8 12 96, 7 8 56, পূর্ব রাশি হবে 56, গ নম্বর 56। এটা আমরা শর্টকাটেও করতে পারবো, সেটা হচ্ছে আমরা 7/12 অনুপাতটা লিখবো। এখানে উত্তর রাশি দেওয়া আছে 96, তাহলে এখানে এই 12 হচ্ছে উত্তর রাশি, এই 12 নিচে আমরা 96 লিখবো। 12 থেকে 96 হতে কত গুণ করতে হয়েছে আমরা জানি, 8 12 96, তাহলে 8 গুণ, এখানে যে সংখ্যাটা হবে এর সাথে সাথে 8 গুণ হয়ে যাবে, তাহলে 7 8 56, তাহলে অ্যান্সার হবে হলো গ নম্বর 56।
24 নম্বর প্রশ্ন, করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, রহিমের বেতন কত? তাহলে এখানে করিম এবং রহিমের বেতনের অনুপাত দেওয়া আছে 7:5। তাহলে আমরা এটা ধরে নিব করিমের বেতন যদি আমরা ধরি 7x, তাহলে রহিমের বেতন হবে 5x। এখন বলা হচ্ছে যে করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, তাহলে করিমের বেতনটা হলো বেশি, তার মানে এই দুটোর পার্থক্য হলো 400। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে হলো 7x মাইনাস 5x ইকুয়াল টু 400। এখানে 7 থেকে 5 গেলে হচ্ছে 2x হবে, 2x ইকুয়াল টু হবে 400, তাহলে x ইকুয়াল টু হবে হলো 200। তো এখন আমাদের রহিমের বেতন বের করতে বলছে, এখানে আমরা ধরে নিয়েছি রহিমের বেতন হলো 5x, তাহলে 5 গুণন x এর মান হলো 200, তাহলে 200 গুণন 5 মানে 1000, তাহলে রহিমের বেতন হবে হচ্ছে 1000। খ নম্বর সঠিক অ্যান্সার। 25 নম্বর প্রশ্ন, 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? তো সমানুপাতের চতুর্থ রাশিকে বলা হয় চতুর্থ সমানুপাতিক। এখানে চতুর্থ রাশিটা নেই, তো আমরা ধরে নিলাম এই রাশিটা হচ্ছে x। তো আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে 3:9 সমান হচ্ছে 4:x হবে। তো x এর মানটা আমরা বের করব। তাহলে আমরা জানি অনুপাত একটা ভগ্নাংশ, অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখব, এখানে 4/x হবে। আর যদি গুণ করি 3 এবং x গুণ করলে 3x, 9 এবং 4 গুণ করলে এখানে এভাবে গুণ অবস্থায় লিখব। এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে 9 × 4 ডিভাইডেড হচ্ছে 3, 3 দিয়ে 9 ভাগ করলে 3 হবে, 3 4 12, তাহলে x এর মান হবে 12। তাহলে এখানে চতুর্থ সমানুপাতিক হবে হচ্ছে ক নম্বর 12। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কত? তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নেব, যেহেতু অনুপাত দেওয়া আছে 5:8, তাহলে আমরা সংখ্যা দুটি ধরে নিতে পারি 5x, এটা হলো 8x। তো উভয়ের সাথে 2 যোগ করলে, অর্থাৎ এই অনুপাতটার সাথে উভয়ের সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 5x + 2 হবে, আর 8x এর সাথে যদি আমরা 2 যোগ করি 8x + 2 হবে। তখন কি হয়ে যাবে? তখন এই দুটো অনুপাতটা হবে 2:3, তার মানে এটা সমান হবে হচ্ছে 2:3। এটা আমরা ক্যালকুলেশন করব, 5x + 2, এখানে হবে 8x + 2 সমান হচ্ছে 2/3। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি 2 দিয়ে পুরোটাকে গুণ করব, তাহলে 8 × 2 = 16x প্লাস হচ্ছে 4। তো এখানে যদি গুণ করি আমরা 3 দিয়ে 5x এ গুণ করলে 3 × 5 = 15x প্লাস হবে 3 × 2 = 6, 16x থেকে 15x বাদ দিলে একটা x থাকবে, সমান হচ্ছে এখানে 6 থেকে যদি 4 বাদ দিয়ে থাকবে হলো 2, তাহলে x এর মান হবে 2। আমাদের বলছে সংখ্যা দুটি কত? তাহলে সংখ্যা দুটি এখানে 5x মানে x এর মান যদি 2 হয় তাহলে হবে 10, 8 এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে 16, তাহলে সংখ্যা দুটি হবে 10 এবং 16। আনসার হচ্ছে ঘ নম্বর 10 ও 16। একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তাহলে আমরা যদি এইভাবে ধরে নিই যে দুধের পরিমাণ হলো 5x এবং 1 যেহেতু পানির অনুপাত, তাহলে পানির পরিমাণ ধরবো আমরা x। পানির অনুপাতটাই আমাদের বের করতে হবে। এখানে দেখা যাচ্ছে যদি দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তাহলে অনুপাতে আমরা দেখতে পাচ্ছি দুধের পরিমাণটা বেশি এবং পানির পরিমাণটা কম, এই দুটো পরিমাণের পার্থক্য হচ্ছে 8 লিটার। তাহলে আমরা লিখতে পারি 5x - x = 8। প্রশ্ন মতে আমরা ডাইরেক্ট লিখবো এভাবে, 5x - x, দুধ এবং পানির পার্থক্য হচ্ছে 8 লিটার, মানে দুধের পরিমাণ 8 লিটার বেশি, এখানে 8 লিখবো। তাহলে 5x থেকে একটা x গেলে 4x = 8, তাহলে x = 8/4, 2, x এর মান হচ্ছে 2, তাহলে পানির পরিমাণ হবে 2 লিটার। ক নম্বর। 28 নম্বর প্রশ্ন, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36 বছর, পুত্রের বয়স কত? তাহলে এখানে পিতা মাতা দুইজনের বয়সের গড় দেওয়া আছে 45 বছর। তাহলে আমরা জানি বয়সের গড় যদি 45 হয়, পিতা এবং মাতা, পিতা যোগ মাতার বয়সের গড় হচ্ছে 45, তাহলে পিতা মাতার সমষ্টি কত হবে? বয়সের সমষ্টি আমরা জানি, সমষ্টি ইকুয়াল টু হচ্ছে গড় গুণন সংখ্যা, যেহেতু দুইজন তাহলে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 45 × 2 = 90 বছর হবে দুইজনের বয়সের সমষ্টি। আবার পিতা মাতা ও পুত্র, তাহলে এখানে পিতা প্লাস মাতা প্লাস হচ্ছে পুত্র, তিনজনের বয়সের গড় হচ্ছে 36, তাহলে তিনজনের বয়সের সমষ্টি হবে হচ্ছে 36 গুণন, যেহেতু তিনজন 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 36 হবে 3 6 18 8, হাতে থাকে 1, 3 3 9 1 10, 108। তাহলে আমরা দেখতে পাচ্ছি পিতা এবং মাতার বয়সের যোগফল হচ্ছে 90
এবং পিতা মাতা এবং পুত্রের বয়সের যোগফল হচ্ছে 108। অর্থাৎ পুত্র এখানে যোগ হওয়ার জন্য এখানে বয়সটা বেড়ে 108 হয়েছে, তাহলে 90 থেকে কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে 18 বৃদ্ধি পাইছে, তার মানে এই পুত্রের বয়স হবে 18 বছর। গ নম্বর 18। 29 নম্বর অঙ্ক, 0.2 এর 20% কত? তো এই অঙ্কটা আমরা এভাবে করব, 0.2 এর 20%, তাহলে 20 লিখে আমরা পার্সেন্ট তুলে দিয়ে আমরা জানি পার্সেন্টের বদলে আমরা 1/100 লিখব। সবসময় মানে মনে রাখবো পার্সেন্ট যদি আমরা উঠাই দেই 1/100 লিখতে হবে। তো এখানে আমরা পার্সেন্ট তুলে দিলাম, এখানে 0.2 থাক, এর মানে গুণ বা এর লিখলাম। এখানে আমরা যদি এভাবে লিখি এটাকে 20/100, 0 কেটে যাবে, 2 দিয়ে যদি আমরা 10কে ভাগ করি 5 হবে। এখানে আমরা দশমিকটা তুলে যদি দেই তাহলে নিচে আমরা 1 লিখব এবং দশমিকের পরে একটা অঙ্ক আছে তাহলে একটা 0 লিখব। 2 দিয়ে 10কে ভাগ করলো 5 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওপরে কিছুই নেই, ওপরে 1 আছে আর নিচে হলো 5 5 25 আছে। 25 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি, ভাগ করা যায় না, এই জন্য আমরা দশমিক নেব, এখানে একটা 0 নেব, তাও 25 থেকে 10 ছোট, তাহলে এখানে একটা 0 নেব, এখানে আরেকটা 0 নেব, তাহলে 100 হলো। এবার 25 দিয়ে 100কে ভাগ করলে 4 25 100, এখানে 100 লিখব, তাহলে অ্যান্সার হবে 0.04। গ নম্বর। 30 নম্বর অঙ্ক, 200 টাকার 12 সমস্ত 2 ভাগের 1 ভাগ পার্সেন্ট কত? তো এটা আমরা সমাধান করব এইভাবে, দেখেন, তাহলে 200 লিখব, 200 টাকার বা এর, আমরা জানি টাকার মানে এর লিখতে পারবো আমরা। এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানাবো। 2 দিয়ে 12কে গুণ করলে 12 দুগুণে 24, 24-এর সাথে 1 যোগ করলে হবে 25, মানে 25/2, এটা হবে পার্সেন্ট। আবার আমরা লিখব 200 এর, এবার এই পার্সেন্ট ওঠাই দিয়ে আমরা লিখতে পারি 25/2 গুণন হচ্ছে, আমরা জানি পার্সেন্টের বদলে আমরা 1/100 লিখব। এখন আমরা কাটাকাটি করব, এই 2 শূন্য এবং এই 2 শূন্য কেটে যাবে, তারপরে হচ্ছে এই 2 এবং এই 2 কেটে যাবে, তাহলে থাকবে শুধু 25, তাহলে এটা হবে 25 টাকা। গ নম্বর 25 টাকা। 144 কোন সংখ্যার 40%? 144 কোনো একটা সংখ্যার 40%, সেটা আমরা এভাবে চিন্তা করি, কোনো একটি সংখ্যা হচ্ছে এক্স, আমরা 144 এক্স এর 40%, এভাবে যদি আমরা লিখি 144 এক্স এর 40%, তাহলে আমরা বলতে পারবো যে এক্স এর 40% সমান হচ্ছে 144। তো এটা আমরা এভাবে সাজাবো, এক্স এর 40% সমান হচ্ছে 144, এটা ক্যালকুলেশন করব। তাহলে এক্স এর 40%, তাহলে পার্সেন্ট উঠিয়ে দিলে আমরা লিখবো হচ্ছে 40/100 সমান হচ্ছে 144। এখন আমরা একটু কাটাকাটি করে ছোট করে নিব, এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে হবে হলো 2, এখানে 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2x, নিচে হচ্ছে 5 সমান হচ্ছে 144, আর গুণ করলে হবে হচ্ছে 2x = 144 গুণন 5, x = হবে 144 গুণন 5 ডিভাইডেড হচ্ছে 2। 2 দিয়ে আমরা 144কে যদি ভাগ করি 7 দুগুণে 14, তারপরে থাকবে হচ্ছে 4, 2 দুগুণে 4 মানে 72, 5 72-এ কত হয়, 5 দুগুণে 10 0, হাতে থাকলো 1, 5 7 35, 1 36, তার মানে সংখ্যাটি হবে 360। গ নম্বর 360। 48 কোন সংখ্যার 60%? এটা আগের নিয়মেরই অঙ্ক, এটা আমরা x ধরবো, 48 x এর 60%, সরাসরি প্রশ্ন মতে যদি আমরা লিখি x এর 60% = হবে 48, x এর 60% মানে পার্সেন্ট তুলে দিয়ে 60/100 লিখবো, এখানে 48 হবে, 0 0 কেটে যাবে, এখানে আমরা 2 দিয়ে ভাগ করলে 6কে হবে 3, 2 দিয়ে 10কে ভাগ করলে হবে 5, তাহলে উপরে থাকতেছে 3x / 5 সমান হচ্ছে 48, 3x সমান 48 গুণন 5, x = 48 গুণন 5 ডিভাইডেড হচ্ছে হলো 3, 3 দিয়ে 48 ভাগ করলে 3 ষোলো 48, তাহলে 5 ষোলো 80 হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে 80, তাহলে 48 হচ্ছে 80 এর 60%। কোনো সংখ্যার 40% এর সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? তো বিষয়টা হলো কোনো সংখ্যার 40% এর সাথে 45 যোগ করতে হবে, করলে পরে হচ্ছে ওই সংখ্যাটি হবে, তাহলে সংখ্যাটি কত? আমরা ধরে নেব সংখ্যাটি হচ্ছে x, তাহলে সংখ্যাটি যদি x হয় তার মানে প্রশ্ন মতে আমরা সাজাতে পারি x এর 40%, x এর 40%, এর সাথে যদি আমরা আরও 45 যদি যোগ করি তাহলে হবে কি ওই সংখ্যাটি হবে, যোগফল হবে ওই সংখ্যাটি, তাহলে এই যোগফলটা ওই সংখ্যাটি, তাহলে ওই সংখ্যাটি মানে x, তাহলে এই সবগুলোর সমষ্টি হবে হলো x, এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে x এর
40% তুলে দিলে আমরা 40/100 লিখব, যোগ হচ্ছে 45 সমান x। আমরা এটা একটু ছোট করে নিতে পারি, 0 0 কেটে যাবে, এখানে 4 আছে 2 দিয়ে ভাগ করলে হবে 2, এখানে 10 আছে 2 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2x ডিভাইডেড এখানে 5 প্লাস হচ্ছে 45 সমান হচ্ছে x। এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু হবে হচ্ছে 5, এখানে হবে 2x প্লাস 5 45 হবে হলো 225 সমান সমান x। এখন আমরা আড়াআড়ি গুণ করব, 5x ইকুয়াল টু হবে 2x প্লাস 225, তার মানে 5x থেকে 2x গেলে 3x হবে, তাহলে 3x ইকুয়াল টু হবে 225। 3টা যদি আমরা এই পাশে নিয়ে আসি, কাটাকাটি করলে হবে 3 7 21, থাকবে হলো 15, 3 5 15, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 75, ঘ নম্বর 75। একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? এটাও আগের নিয়মের মতোই প্রায়, বলা হচ্ছে একটি সংখ্যা থেকে সংখ্যাটির 40% বিয়োগ করলে 30 থাকে, তার মানে একটি সংখ্যা যদি আমরা x ধরি, x থেকে এর 40% বিয়োগ করব, তাহলে x থেকে বিয়োগ করব হলো x এর 40%, x এর 40% যদি বিয়োগ করে দেই তাহলে থাকবে হচ্ছে 30, তার মানে এর মান হবে হলো 30। এখন এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে x মাইনাস, এখানে x এর 40% মানে আমরা লিখব হচ্ছে x এর 40/100 লিখব, পার্সেন্ট তুলে দিয়ে, 0 0 কেটে যাবে, এখানে হবে 2, এখানে হবে 5 সমান সমান 30, তাহলে x মাইনাস এখানে থাকবে হলো 2x ডিভাইডেড 5 সমান সমান 30। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু 5 হবে, তাহলে এখানে হবে 5x মাইনাস এখানে হবে 2x সমান 30, 5 থেকে 2 গেলে থাকবে হলো 3x, 3x ইকুয়াল টু হবে হচ্ছে 150, তাহলে এখানে হবে 50, তাহলে সংখ্যাটি হবে হচ্ছে 50, ক নম্বর 50। 35 নম্বর প্রশ্ন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তাহলে তেলের মূল্য 25% বাড়বে, আমরা যদি চিন্তা করি যে পূর্বে 100 টাকা ছিল, বর্তমানে 25% যদি বেড়ে যায় তাহলে হবে 100 টাকার 25% বাড়লে বর্তমান দাম হবে 125 টাকা। তাহলে বর্তমান দাম যদি 125 টাকা হয় তাহলে আমাদের হচ্ছে কমাতে হবে কত? 125 থেকে আমাদের 25 টাকা কমাতে হবে, তাহলে শতকরা কত কমাতে হবে? আমরা এভাবে লিখব যে 125 টাকায় কমাতে হবে হচ্ছে 25 টাকা, তাহলে 1 টাকায় কমাতে হবে কম, কম হলে ভাগ হয় 25/125, তাহলে শতকরা কত কমাতে হবে? 100 টাকায় কত কমাতে হবে? তাহলে 100 এখানে গুণ হয়ে যাবে। এখন যদি আমরা কাটাকাটি করি, 5 25 হচ্ছে 125, 5 দিয়ে 100কে ভাগ করলে হবে 20, 5 20 100, তাহলে 20% কমাতে হবে, তেলের ব্যবহার 20% কমিয়ে দিতে হবে, তাহলে অ্যান্সার হবে খ নম্বর 20%। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।